নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন। আজকে কাঁচকলা সামান্য ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি আর এরকম ছোটো কাপের হাফ কাপ আমি ছোলার ডাল নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচকলা ছোলার ডালটাকে তোমরা নিয়ে নেবে। এখন কাঁচা কলাগুলো আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এগুলো একটু বড়ো সাইজের কাঁচা কলা, তাই এইভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে আমার কাটতে সুবিধা হবে। দুটো কাঁচা কলা কি প্রথমে আমি কেটে নিয়েছি এইভাবে। এখন আমি কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি চেষ্টা করছি কাঁচা কলাগুলো একটু সবুজ সবুজ রেখে খোসাগুলো ছাড়াতে, কারণ কাঁচা কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর গুণ আছে। তাই একটু পুরোপুরি সাদা করে দিচ্ছে না, একটু হালকা করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। দেখো কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই খোসাগুলো দিয়ে কিন্তু অনেক রকম রান্না করা যায়, তবে আজকে আমি শুধু কাঁচা কলার রান্নাটাই তোমাদের সঙ্গে দেখাবো। এক বাটি জল দিয়েছি, জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে কেটে রাখা কাঁচা কলাগুলো এর মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে কিন্তু কাঁচা কলাগুলো খুব কালো হয়ে যায়। এখন কাঁচা কলাগুলো আজকে যেভাবে কাটবো দেখে নাও। এভাবে মাঝ বরাবর কেটে দিয়ে একটু ছোট ছোট টুকরো করব, খুব বেশি বড় না আর খুব বেশি আবার মিহি করেও কুচিয়ে দেবো না। এভাবে কেটে নিচ্ছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। কাঁচা কলাগুলো কাটার পরেই কিন্তু আবার হলুদ জলে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কাঁচা কলাগুলো কালো হয়ে যাবে। আর জলের মধ্যে হলুদ দিয়ে রেখেছি, তাহলে কাঁচা কলাগুলো খুব পরিষ্কার করে একেবারে সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। সমস্ত কাঁচা কলাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। এখন এইভাবে জলের মধ্যে খুব ভালো করে চটকে চটকে ধুলে কাঁচা কলার কষটা বেরিয়ে যাবে। এখন পরিষ্কার করে ধুয়ে আমি কাঁচা কলাগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি। রান্নার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়েছি, 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, ধুয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলাগুলোর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম নুন হলুদ কিছু মেশাইনি। এখন কাঁচা কলাগুলো নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে দিয়েছি, নাড়াচাড়া করে একটু হালকা করে এটাকে ভেজে নিতে হবে। এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে বেশ নাড়াচাড়া করতে সুবিধা হবে। খুব বেশি একেবারে মুচমুচু করে ভাজবো না, একটু যেন কাঁচা কলার কাঁচা ভাবটা চলে যায় সেরকমভাবে কাঁচা কলাগুলো ভেজে নিয়েছি। দেখো এরকম যখন ভাজা হয়ে গেছে, তখন আমি কাঁচা কলাগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। অনেকেই আছে যারা কাঁচা কলা খেতে চায় না, বা খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে। যে কোনো দিন তোমরা নিরামিষ দিনে এইভাবে যদি রান্নাটা করো, দেখবে কাঁচা কলার এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কাঁচা কলাগুলো এইভাবে তুলে নিয়েছি, আর এখন আবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। ওই তেলের মধ্যে দেখো ওখানে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে দিয়েছি গোটা ধনেকে একটু হাফ ক্রাশ করে দিয়েছি, ভেঙে দিয়েছি একটু। গোটা ধনেটা প্রথমেই দিতে হবে, কারণ ধনেটা ভাজতে একটু সময় লাগে। তারপর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ধনে জিরা শুকনো লঙ্কা ফোড়নটা যখন প্রায় তৈরি হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো 1 চিমটে হিং। হিং যদি তোমরা পছন্দ করো অবশ্যই দেবে, আর যদি না পছন্দ করো তাহলে দেবে না। তোমরা এর জায়গায় কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আজকে আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করেই দেখাচ্ছি। এই রান্নাটা এইভাবে নিরামিষ করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একটা বড় সাইজের টমেটো এভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, এখন তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু বেশ টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি, আর টমেটোটা যাতে একটু গলে যায় তার জন্য সামান্য 1 চিমটে আমি নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যাবে। একবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে আমি 2 মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা একেবারে মিহি হয়ে গলে যাবে, একেবারে টমেটো পেস্ট হয়ে যাবে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট পরে একবার ঢাকাটা খুলে দিচ্ছি। টমেটোটা থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে, টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে গেছে, তাও খুন্তি দিয়ে চেপে চেপে আমি একটু টমেটো ম্যাশ করে দিচ্ছি। টমেটোটা যখন এরকম সুন্দর ভাজা হয়ে যাবে, এখন দেখো আমি 1 চামচ পরিমাণে আদা, মানে হাফ ইঞ্চি শুধু আদা বেটে রেখেছিলাম। এটা কিন্তু কোনো রকম আমি লঙ্কা বাটানি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। সামান্য হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এখানে আমি ঝালের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। নিরামিষ রান্নায় একটু ঝাল কম হলে ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। মশলাটা ওদিকে কষানো হচ্ছে, দেখো এখানে আমি হাফ কাপ পরিমাণে যে ছোলার ডালটা নিয়েছিলাম, ছোলার ডালটা আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সুন্দরভাবে ডালটা ভিজে গেছে। ডালটা ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ডালটা নখ দিয়ে চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর যদি তোমাদের হাতে সময় না থাকে, সেক্ষেত্রে তোমরা শুকনো ডালটা একেবারে একটু সেদ্ধ করে নিতে পারো, সেদ্ধ করেও রান্নাটা করতে পারো।
আমি ভিজিয়ে রেখেছি, তাই আমি এটা আলাদা করে আর সেদ্ধ করলাম না। এই মশলার সাথেই জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এখন ছোলাটাকে খুব ভালো করে ডালটা মশলার সাথে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, যাতে ছোলার ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর কাঁচা ভাবটা যেন একেবারেই না থাকে। এভাবে একটু ভেজে নিলে কিন্তু এই ছোলার ডালের রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি একেবারে পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা কলা ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন দিইনি, সেই পরিমাণ বুঝে নুন দিলাম। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর করে ছোলাটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এটা আমি ছোলার ডাল দিয়ে করছি, তোমরা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারো বা মুগ ডাল দিয়েও করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। তবে ছোলার ডাল দিয়ে করলে কিন্তু এটা রুটি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন বেশ কিছুটা পরিমাণে প্রায় 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে এখন আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে ছোলার ডালটা বেশ হাফ সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখনও কিছুটা জল আছে, তো আমি একটু ছোলাটা দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখো ছোলাটা কিন্তু বেশ মোটামুটি প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি গলিয়ে দেবো না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এখন সেই ভেজে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দেওয়ার পরেও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। তোমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারো, যখন আমি কাঁচকলাটা ভেজেছিলাম তখন আলুটাও ভেজে নিতে পারো। আমি আজকে আলু ছাড়াই দেখাচ্ছি। ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোলার ডালটা এত সুন্দর কষানো হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন এরকম সুন্দর কষানো হবে, এতে অবশ্যই দিতে হবে গরম জল। আমি বেশ কিছুটা পরিমাণে 1 বাটি পরিমাণে আমি গরম জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। প্রায় 6-7 মিনিট এইভাবে আমি ফুটতে দিয়েছিলাম আঁচ কমিয়ে। এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে যেন একেবারে কাঁচা কলাগুলো যেন ঘেঁটে না যায়, আর ছোলার ডালটাও যেন একটু দানা দানা থাকে, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। দেখো কাঁচা কলাগুলো গোটা গোটা আছে, আর ছোলাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ একেবারে দানা দানা আছে। খুব সুন্দর এটা রান্নাটা দেখতে লাগে এবং খেতেও ভালো লাগে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আর এটা নিরামিষ রান্না, হাতের কাছে যদি গাওয়া ঘি থাকে তাহলে একটু দেওয়ার চেষ্টা করবো। আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ঘি আর গরম মশলা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। তবে তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করো, সেক্ষেত্রে তোমাদের ঘি বা গরম মশলা না দিলেও হয়। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো দিনে তোমরা এই রান্নাটা একবার করে খেয়ে দেখবে। আশা করছি আজকের রান্নাটা তোমাদের ভালো লাগবে। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।